জেসিকা ডেস্কের ওপর রাখা ছোট্ট আয়নার দিকে তাকিয়ে একবার চুল ঠিক করে নেয়। লিপস্টিক বের করে মুখটা সামনে নিয়ে নিখুঁত করে ঠোঁট রাঙায়। ছোট্ট আয়নায় ওর ফর্সা সুন্দর মুখটা দেখেও নিজে একটা শোক অনুভব করে। এখন সকাল 9টা, সবেমাত্রই অফিস শুরু হয়েছে। ওর কিউবটায় 4 জনের মধ্যে 3 জনই ইতিমধ্যে অফিস চলে এসেছে। পাশের ডেস্ক থেকে জিনিয়া বাঁকা সুরে বলে, কি এসেই সাজগোজ শুরু হয়ে গেল? আচ্ছা, তুই এত সাজিস কেন? ছেলেরা তো এমনিতে তোর পিছে পড়ে থাকে। জেসিকা আয়না থেকে মুখ সরিয়ে বলে, আহা, তুমি যখন সাজো তখন বুঝি কিছুই হয় না? সকাল বিকেল ছেলেদের ফোন। জিনিয়া হাসে, কথা সত্য। ওর উল্টো দিকে সাদিত বসে ওদের দুজনের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, শুরু হয়ে গেল তোদের দুজনের সুন্দরী প্রতিযোগিতা। এবার দয়া করে কম্পিউটার খুলে কাজে বস, বেতনটা হালাল কর। রাইসাকে দেখে কিছু শেখ তোরা। ওর কথা শেষ হতে না হতেই এই কিউবের চতুর্থজন রাইসা হুড়মুড় করে অফিসে ঢোকে। কোনো মতে ব্যাগটা রেখে কম্পিউটার চালু করে। দ্রুত হাতে চলে একবার আঙ্গুল চালিয়ে নেয়। ওদের দিকে ঘুরে বলে, ইস, আজ দেরি হয়ে গেল। তোরা শুরু করেছিস? এই 4 জন সমবয়সী অফিসের নতুন একটা প্রজেক্টের কাজ পেয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথেই কাজ করতে হয়। জেসিকার জিনিয়া চোখ টিপে তারপর হেসে বলে, না জনাব, আপনার আসার অপেক্ষায় ছিলাম। সাদিতের মতে আপনি আদর্শ, আপনাকে দেখে নাকি শিখতে হবে। রাইসার জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকাতেই সাদিত বলে, অবশ্যই শিখতে হবে। এরা দুজন সারাক্ষণ সাজগোজ আর প্রেম নিয়ে আছে, অথচ কত কাজ বাকি। জেসিকা আহ্লাদের সুরে বলে, এই রাইসা, তুই বল, এই বয়সে প্রেম না করলে কবে করব? সাদিত চোখ কপালে তুলে বলে, তাই বলে এতগুলা? 1 2 3। ওর আঙ্গুলের করগোনা দেখে রাইসা হেসে ফেলে। তারপর তাড়া দিয়ে বলে, হয়েছে, এবার আয়, আজকের কাজ শুরু করে দেই। এরপর অবশ্য ওরা সত্যি সিরিয়াস মুখে কম্পিউটারে চোখ রাখে। কিবোর্ডের আঙ্গুলের ব্যস্ততা বাড়ে। টানা লাঞ্চ পর্যন্ত ওরা কাজ করে। একসময় সাদিতি তাড়া দেয়, এই চল এবার খেয়ে আসি, পেট ধরে গেছে। এই প্রজেক্ট শেষ হলে আমি টানা 1 মাস ঘুমাবো। রাইসা একটা ফাইল সেভ করতে করতে বলে, হ্যাঁ আমিও ঘুমাবো, চল এবার খেয়ে আসি সবাই। এবার 4 জনের দলটা এগোয়। অফিসের পুরো ফ্লোরটা এখন প্রায় খালি। বেশিরভাগ লোকজন হয় লাঞ্চ করতে গিয়েছে অথবা দুপুরের নামাজে। যেতে যেতে জিনিয়া ফিসফিস করে রাইসাকে বলে, জানিস জেসিকা আবার নতুন করে একটা ছেলের সাথে প্রেম করছে। রাইসা চোখ বড় বড় করে বলে, আবার? পাশ থেকে জেসিকা চোখ পাকিয়ে বলে, এই তুই আমার নামে রাইসাকে কি বলছিস রে? নিজের বয়ফ্রেন্ডের কথা বল। জানিস রাইসা, কাল ওর বয়ফ্রেন্ড ওকে কটা চুমু খেয়েছে। জিনিয়া কটমট করে ওর দিকে তাকিয়ে বলে, চুপ চুপ, মুখে একদম কিছু আটকায় না। কথাটা বলে জিনিয়া নিজেই মুখ চেপে হেসে ফেলে। মুখটা এমন কেন লাজুক লাজুক হয়ে গেছে। রাইসার মন একটু খারাপ হয়। ওকে কোনোদিন কেউ হয়তো এমন করে ভালোবাসবে না। ও যদি ওদের মতো একটু সুন্দর হতো তাহলে হয়তো কোনো ছেলে এমন করে কাছে পেতে চাইতো। বুকের দীর্ঘশ্বাসটা ও সন্তর্পণে লুকোয়। লাঞ্চের পুরো সময় রাইসার আনমনে কাটে। জেসিকা আর জিনিয়া কী কী যেন বলে আর হেসে গড়িয়ে পড়ে। সেদিকে আজ অতটা মনোযোগ দিতে পারে না। সাদিত একবার জিজ্ঞেস করে জানতে চায় ও কী ভাবছে। রাইসা এড়িয়ে যায়। লাঞ্চের পর নিজের চেয়ারে হেলান দিয়ে বসে চা খেতে খেতে ওরা টুকটাক গল্প করছিল। সাদিত চায়ের কাপ হাতে নিয়ে ওদের মাঝখানে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছিল কি করে প্রজেক্টের কাজ দ্রুত শেষ করা যায়। কথা বলতে বলতে হঠাৎ ভ্রুকুচকে রাইসার ডেস্কের এক কোণে তাকিয়ে থাকে। তারপর কথা থামিয়ে এসে ভালো করে তাকায়। একটা ছোট্ট নীল স্লিপ প্যাডের কাগজে কী যেন লেখা। কৌতূহলী হয়ে কাগজের টুকরোটা হাতে নিয়ে ও হতভম্ব হয়ে কাগজের লেখার দিকে তাকিয়ে থাকে। ওর এমন অবস্থা দেখে বাকি 3 জন অবাক চোখে ওর দিকে তাকায়। জিনিয়া প্রথম প্রশ্ন করে, এই সাদিত, কি হয়েছে? তোর হাতে ওটা কি? সাদিত গম্ভীর মুখে বলে, তোরাই দেখ, আমি মুখে বললে তোরা বিশ্বাস করবি না। কথা শেষ হতেই সাদিত নাটকীয় ভঙ্গিতে ওদের 3 জনের সামনে চিরকুটটা মেলে ধরে। ওরা 3 জনেই হুমড়ি খেয়ে পড়ে। চোখ বড় বড় করে দেখে চিরকুটে নীল কাগজে লাল কালিতে লেখা, রাইসা, তোমার এলোমেলো চুল ভালো লাগে। জেসিকা চাপা চিৎকার করে ওঠে, রাইসা, তুই প্রেম করছিস? আশেপাশের কিউব থেকে কয়েকজন কৌতূহলী চোখে তাকাতেই সাদিত ওকে ধমক দিয়ে বলে, চুপ চুপ, আসতে বল। জিনিয়া পাশ থেকে ওর হাত চেপে ধরে বলে, তুই আমাকে একবারও বললি না তোকে কেউ প্রেমপত্র দিচ্ছে? রাইসাকে দেখে মনে হচ্ছে ও পাথর হয়ে গেছে। চিরকুটের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে বলে, আমি জানি না এটা কে দিয়েছে। এবার বাকি 3 জন অবাক গলায় বলে, তুই জানিস না? কি বলিস? নিশ্চয়ই আমাদের কাছে লুকোচ্ছিস। এরপর ওরা 3 জন যতবারই জানতে চায় রাইসা ততবারই অস্বীকার করে, কিন্তু তাই বলেও চিরকুটটা ফেলে দেয় না। সাদিত ওর হাত থেকে চিরকুটটা নিয়ে পরখ করে, তারপর ঠোঁট কামড়ে বলে, এই স্লিপ প্যাডও অফিসের। লাঞ্চের আগ পর্যন্ত তোর ডেস্ক খালি ছিল। আমি নিশ্চিত অফিসের কেউ দিয়েছে এটা।
জেসিকা আর জিনিয়া হৈ হৈ করে ওঠে। সমস্বরে বলে, একদম ঠিক বলেছিস, কিন্তু কে এই রাইসা? তুই সব জানিস, বল না কে সেই রাজপুত্র? রাইসা হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বলে, আমি সত্যি জানি না। জিনিয়া একটু চিন্তা করে বলে, আশিক ভাইয়া না তো? ওরই তো কিছু হলে রাইসার কাজের প্রশংসা করে। ওর কথা শেষ না হতেই আশিক ভাইকে আসতে দেখা যায়। ওরা সাথে সাথে থেমে যায়। আশিক ভাই এই প্রজেক্টের দায়িত্বে আছেন। কাছে এসে হাসি মুখে বলেন, রাইসা, তোমার কালকের রিপোর্টটা দারুণ হয়েছে, একদম নিখুঁত, কিপ ইট আপ। ওরা তিনজন আর চোখে একবার আশিক ভাই আরেকবার রাইসার দিকে তাকায়। রাইসার কেন জানি আজ হঠাৎ করে লজ্জা লাগছে। ভাইয়ার দিকে চোখ তুলে তাকাতে পারছে না। ভাইয়া চলে যেতে জিনিয়া মুখ ভেঙচে বলে, নিখুঁত কাজ, কিপ ইট আপ। আমাদের কোনো প্রশংসা নেই। আমি নিশ্চিত এই চিরকুট আশিক ভাই দিয়েছে। এরপর অফিসের বাকিটা সময় নানান গবেষণা চলে। হাতে লেখা কার হতে পারে তা নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। এই অফিসে সাধারণত বাংলায় কেউ কিছু লিখে না, তাই চট করে বোঝাও সম্ভব না এটা কার হাতের লেখা। সেদিন অফিস ছুটি শেষে রাইসা যখন বের হয় তখন চিরকুটটা নিয়েই বের হয়। এতদিন পর কেউ এমন করে চিরকুট দিল ওকে। এক বুক ভালো লাগা নিয়ে সেদিনও বাসায় ফিরে। পরদিন সকাল, জেসিকা আজও আয়নার সামনে ঝুঁকে লিপস্টিক দিচ্ছিল। এই সময় পাশের টেবিলে ধপ করে ব্যাগ রেখে জিনিয়া খোঁচা মেরে বলে, এত সেজে কি হবে? তোকে তো আর কেউ ভালোবাসার চিরকুট দেবে না। জেসিকা ঠোঁটডোজো চেপে লিপস্টিক ঠিক করে নেয়। তারপর ঘুরে বলে, আসলে বলতো, কে রাইসাকে চিরকুট দিল? নাকি আমাদের মধ্যে কাউকে দিতে যেয়ে ভুলে ওর টেবিলে রেখে দিয়েছে? জিনিয়া একটু থমকায়, তারপর বলে, আরে না, দেখলি না চিরকুটে কী লেখা? তোমার এলোমেলো চুল ভালো লাগে। রাইসাই তো কেমন এলোমেলো চুলে থাকে। তোর আমার তো চুল সুন্দর করে সেট করা থাকে। জেসিকা চিন্তিত মুখে মাথা নেড়ে বলে, কিন্তু ওকে কে চিরকুট দেবে? ওর যা চেহারা। শেষ লাইনটুকু বেশ তাচ্ছিলের সাথেই বলে। জিনিয়া মুখ কালো করে বলে, কিন্তু সত্যটা হলো কেউ দিয়েছে। দাঁড়া, আজ থেকে চোখ কান খোলা রাখতে হবে। ঠিক এই সময় রাইসা আর সাদিত একসাথে অফিসে ঢোকে। সাদিত প্রথমেই অনুসন্ধিৎসু চোখে রাইসার ড্রিক্সের ওপর একবার নজর বোলায়, তারপর হতাশ গলায় বলে, আজ এখনও চিরকুট দেয়নি কেউ? রাইসা ব্যাগ রাখতে রাখতে বলে, তোর বুঝি খুব আফসোস হচ্ছে? সাদিত দুষ্টুমি করে বলে, আমার চোখের সামনে তোকে কেউ কেউ ছিনিয়ে নিচ্ছে, আর আমি তো জানতেই পারছি না। রাইসা চুল ঠিক করতে করতে বলে, যথাসময়ে ঠিক জেনে যাবি। সেদিন লাঞ্চের পর ওরা চারজন দারুণ উৎসাহ নিয়ে ডেস্কে ফিরে আসে, কিন্তু কোনো চিরকুট খুঁজে পায় না। স্পষ্টই জেসিকা আর জিনিয়ার মুখে একটা স্বস্তির ছাপ ফুটে ওঠে। রাইসাকে দেখে ওর মনের অবস্থা ঠিক বোঝা যায় না। হয়তো মনে মনে ঠিক আশা করেছিল আজও চিরকুট আসবে। সাদিত অবশ্য কিছুক্ষণ হইচই করে, বেটা নিশ্চিত ভয় পাইছে। আমার পাশ থেকে রাইসাকে চিরকুট দিয়ে চুরি করে নিয়ে যেতে পারবে না, ওর বলার ভঙ্গি দেখে ওরা সবাই হেসে দিল। সেদিন ছুটির আগে রাইসাকে একটা কাজে আশিক ভাইয়ের রুমে যায়। কাজ শেষে ফিরে এসে বসতেই হঠাৎ চোখ স্থির হয়ে যায়। সে নীল রঙের চিরকুট, তাতে লাল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, রাইসা তুমি টিপ পড়ো না কেন? ও একবার সাদিতের দিকে তাকায়। সাদিত মনোযোগ দিয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কী যেন করছে। জেসিকা আর জিনিয়াও প্রজেক্টের কাজ নিয়ে ভীষণই ব্যস্ত। এদিকে কারো খেয়াল নেই। রাইসা হাত বাড়িয়ে চিরকুটটা নিতে যেতেই সাদিত ওর দিকে ফিরে তাকায়। কিছু বলতে যেতেই ওর হাতে ধরা চিরকুটটা দিকে তাকিয়ে থমকে যায়। তারপর হঠাৎ চিৎকার করে বলে, কখন দিল এটা? হায় হায়, আমি তো কম্পিউটারের দিকে তাকিয়েছিলাম। ওর চিৎকারে জেসিকা জিনিয়া ঝট করে ঘুরে তাকায়। তারপর অবাক গলায় বলে, আবার চিরকুট দিয়েছে? দেখি দেখি কি লিখেছে আজ। এরপর ওরা তিনজনই চেয়ার ছেড়ে উঠে আসে। ওদের 6 জোড়া চোখ স্থির হয়ে থাকে লেখাটার ওপর। সাদিত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলেই তো, তুই টিপ পড়িস না কেন? কাল থেকে টিপ পড়ে এসে ওই চিরকুটটাওয়ালার স্বপ্ন সার্থক করবি। জিনিয়া ভ্রুকুচকে বলে, কিন্তু কে দিল? একটু আগে নিলয় ছেলেটা এদিকে এসেছিল। জেসিকা চোখ বড় বড় করে বলে, এটা নিলয়ের কাজ না তো? এই রাইসা, সেদিন তোকে দেখলাম ওর সাথে মোটর সাইকেলে কই যেন গেলি। এই ঘটনাটা আমি একদম ভুলে গেছিলাম। এই চিরকুট নিলয় দিচ্ছে। রাইসা ঠোঁট কামড়ে বলে, আরে সেদিন ওর এক আত্মীয়র জন্য ব্লাড দিতে গিয়েছিলাম। জানিসই তো আমার রক্তের গ্রুপটা রেয়ার। আমি নিয়ম করে কয়েক মাস পর পরই রক্ত দেই। এটা অবশ্য এতদিনে ওরা সবাই জেনে গিয়েছে। রাইসার রক্তের গ্রুপটা বি নেগেটিভ, সহজে পাওয়া যায় না। ও ইচ্ছে করে যায় ওর মতো রক্তের গ্রুপ যাদের কাছে তাদের পাশে দাঁড়াতে। ওর দৃঢ় বিশ্বাস যে মানুষগুলোকে রক্ত দিয়ে এসেছে তারাও হয়তো একদিন ওর বিপদে এগিয়ে আসবে। সাদিত আবদারের গলায় বলে, তুই কিন্তু আমার জন্য কিছু রক্ত রাখিস, আমারও তো বি নেগেটিভ, সবাইকে দিয়ে ফেলিস না। দেখা গেল বিপদের সময় আমি পেলাম না। রাইসা নির্মর হাসি হাসে।
তোর লাগলে আমি ডাক্তারকে মিথ্যে বলে হলেও রক্ত দেব, তুই এটা নিয়ে ভাবিস না। সাদিদ একটা চওড়া হাসি দিয়ে বলে, ঠিক, এটা নিয়ে আমার ভাবনা নেই। এখন আমার একমাত্র ভাবনা হলো তোকে কে চিরকুট দেয়। আমার মনে হয় এটা পিওর মিঠুর কাজ। কিছুক্ষণ আগে এখানে এসেছিল, চা দিয়ে গেল। যেই দেখেছে রাইসার ডেস্কে নেই, অমনি চিরকুট ফেলে গেছে। নিশ্চয়ই ওকে দিয়ে কেউ এটা করাচ্ছে। না, একটা সিসি ক্যামেরায় লাগাতে হবে। রাইসা হাসে, তারপর চিরকুটটা সযতনে ব্যাগে রেখে দেয়। জেসিকার জিনিয়ার মুখ অন্ধকার। সেদিন অফিস শেষে একটা ঘোরের মাঝে রাইসা বাড়ি ফেরে, ব্যাগের ভেতর ভালো লাগার চিরকুট। বাইরের শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির সাথে দমকা বাতাস, এলোমেলো চুলগোড়া আলো এলোমেলো হয়ে যায়। রাইসা এক হাত দিয়ে চুলে আঙ্গুল বোলাতে গিয়ে প্রথম চিরকুটের লেখার কথা মনে পড়ে। আঙ্গুল থেমে যায়, চুলগুলো এলোমেলোই থাকুক। সে রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছোট্ট কপালের দিকে তাকায়। তারপর ড্রয়ার থেকে এক পাতা টিপ বের করে, লাল, নীল, সবুজ হরেক রকমের টিপ। সেদিকে তাকিয়ে ওর মুখে নরম একটা হাসি ছড়িয়ে পড়ে। তন্ময় হয়ে টিপের পাতায় নানান রঙের টিপগুলোর দিকে তাকিয়ে থাকে। ও ঠিক ভেবে পায় না কোন টিপটা কাল পড়বে। রাইসার আজ অস্বস্তি হচ্ছে। শেষ পর্যন্ত নিজের কাছে হেরে গেছে। আজ অফিসে আসার সময় একটা ছোট্ট খয়েরি লাল টিপ পড়েছে, সাথে হালকা করে ঠোঁটে একই রঙের লিপস্টিক। আয়নার দিকে তাকিয়ে নিজেই মুগ্ধ হয়ে চেয়েছিল, কিন্তু অফিসের কাছাকাছি এসে এখন কেমন যেন লজ্জা হচ্ছে। বিশেষ করে জেসিকা, জিনিয়া আর সাজসি কী বলবে? নিশ্চয়ই ওকে খ্যাপাবে। কে না কে চিরকুট দিয়েছে আর ও বেহায়ের মতো টিপ পরে চলে এসেছে। দেখা গেল এমন একজন চিরকুট দিয়েছে যাকে পছন্দই হবারই না। না, বোকামি করে ফেলল, উঠিয়ে ফেলবে টিপ। কথাটা ভাবতেই হাত কপালে চলে যায়। ঠিক এই সময় পেছন থেকে সাদিদের গলা পাওয়া যায়। কী রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি? যেমনেই বুঝি আজ। রাইসা দ্রুত কপাল থেকে হাত নামিয়ে ঘুরে তাকায়, হেসে বলে, না, আজ রাস্তা একদম ফাঁকা ছিল। সাদিদের কানে ওর কথা ঢোকে না। ও অবাক চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রাইসা লজ্জায় মুখ নিচু করে। সাদিদ বিস্মিত গলায় বলে, এই, তোকে চেনা যাচ্ছে না কেন? কি করেছিস? ও, টিপ দিয়েছিস? মাই গুডনেস, তুই তাহলে সেই চিরকুটটার কথা মেনে টিপ দিয়ে চলে এলি? রাইসা অস্বস্তি নিয়ে বলে, আরে আমি নিজে একটু ভাবলাম টিপ দিই, দেখি কেমন লাগে। কোনোদিন তো এগুলো করিনি। সাদিদ মুগ্ধ গলায় বলে, তোকে কিন্তু সুন্দর লাগছে। এভাবেই থাকিস না কেন? রাইসার হঠাৎ করে মন ভালো হয়ে যায়। ও কি সত্যি সুন্দর লাগছে? ওরা দুজন অফিস ঢুকতেই জেসিকা আর জিনিয়া হাঁ করে রাইসার দিকে তাকিয়ে থাকে। পরিবর্তনটা ধরতে পেরেই দুজন একসাথে চিৎকার করে বলে ওঠে, তুই শেষ পর্যন্ত টিপ পরে এলি? এ, না দেখে কি প্রেম? আগে ছেলেটাকে দেখ ভালো করে, কেউ হয়তো তোর সাথে দুষ্টুমি করছে। রাইসা আবার লজ্জা পায়। তারপর বলে, এমনি বললাম, তোরা তো পড়িস, তাই তোদের মতো করে একটু সাজলাম আজ। জিনিয়া ঠোঁট বেঁকিয়ে বলে, বুঝি বুঝি, তুই কার জন্য সাজলি? দেখিস পরে দেখা গেল পিয়ন মিঠুর কাজ এটা। রাইসা লজ্জায় মাটিতে মিশে যায়। ইস, কেন যে আর টিপ পরে আসতে গেল? ওরা যেন সহ্যই করতে পারছে না। সাদির ধমক দেয়, এই, তুই বেশি বেশি বলিস। আমি আজ নামের লিস্ট করে রাখবো, দেখি আজ কে কে আমাদের কিউবের পাশে ঘুরঘুর করে। আর চিরকুটওয়ালাকে খুঁজে বের করব। এমন সময় আশিক ভাইকে দেখা যায়। কাছে এসে বলেন, এই, তোমরা কিন্তু প্রজেক্টের কাজটাকে পেছনে পড়ে যাচ্ছ। রাইসার কাজগুলো অবশ্যই এগিয়ে আছে। কথাটা বলতে বলতে আশিক ভাই থেমে যায়। রাইসার মুখের ওপরে সে দৃষ্টি থমকে আছে। ভ্রু কুঁচকে বলেন, আরে রাইসাকে তো চিনতেই পারছি না, কি করেছো বলো তো? পাশ থেকে জেসিকা গম্ভীর মুখে বলে, ভাইয়াও টিপ পড়েছে তাই চিনতে পারছেন না। আশিক ভাই উচ্ছ্বসিত গলায় বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো, এবার কাজটাও সুন্দর করে এগিয়ে নাও তোমরা। কথাটা বলে আশিক ভাই চলে যান। রাইসার খুব ভালো লাগছে, তার মানে টিপ পড়াতে আজকে ওকে ভালোই লাগছে। সকাল সকাল দুজনের প্রশংসা করলো। অবশ্য জেসিকা আর জেনিয়ার মুখ গম্ভীর। তাহলে ওরা কেউ কে ঈর্ষা করছে? সেদিন অনেকেই ওদের ডেস্কে আসে। সবাই একবার হলেও রাইসার দিকে ঘুরে তাকায়। একজন বলেও ফেলে ওকে সুন্দর লাগছে। সেই একজনের মধ্যে নিলয় ছেলেটাও থাকে। সাদিদ মুচকি মুচকি হেসে নামের লিস্ট করতে থাকে। কে কে রাইসার দিকে তাকালো, কে কে বলল। তবে সবচেয়ে অবাক ঘটনা ঘটে যখন মার্কেটিং ডিপার্টমেন্টের আবির ভাই ওদের সাথে এসে গল্প করে যায়। আবির ভাই হলো এই অফিসের সব মেয়েদের স্বপ্নপুরুষ। যেমন হ্যান্ডসাম তেমনি গলার ভয়েস। মেয়েরা যে যে পড়ে ওনার সাথে গল্প করতে চায়। রাইসার মনের কোণে একটা অসম্ভব ভাবনা ক্ষণিকের তরে ওকে মেরে যায়। তাহলে কি আবির ভাই? অফিস ছুটির আগে সাদিদ ওর লিস্টটা বের করে। ভোটের ফলাফল ঘোষণা করার মতো করে বলে, এ পর্যন্ত 27 জন আজ আমাদের কিউবে একবার হলেও ঢু মেরে গেছে। এর মাঝে আশিক ভাইয়া 3 বার, নিলয় 2 বার।
সরাসরি প্রশংসা করেছে আশিক ভাই, নিলয়, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের স্বামী। এদের তিনজনের মধ্যে একজন আমাদের প্রধান সন্দেহভাজন আসামি, মানে চিরকুটলা। ওর বলার ভঙ্গিতে সবাই হেসে ওঠে। জিনিয়া একটু ভেবে বলে, আমার তা মনে হয় না। কেউ যদি ওকে টিপ পড়ার কথা লিখেই থাকে তাহলে সে কখনোই সরাসরি প্রশংসা করবে না, বরং যারা ওকে কিছু বলেনি তাদের মধ্যে কেউ হবে। সাদিদ কোমরে হাত রেখে বলে, বাহ, তোর মাথায় তো সাংঘাতিক বুদ্ধি। তাহলে কি আবির ভাই? উনি তো কখনো আমাদের কিউবে আড্ডা মারতে আসেন না। জেসিকা আর জিনিয়ার মুখ শুকিয়ে যায়, বুকের ভেতর একটা চিনচিন ব্যথা হয়। ঠিক এই কথাটা ওরাও মনে মনে ভাবছিল। আবির ভাইকে দেখলেই কেমন যেন বুক অবশ হয়ে আসে। কতদিন নিজে থেকেই কথা বলার চেষ্টা করেছে ওরা। আজ আবির ভাইয়া যখন নিজে থেকে এসে আলাপ জুড়লেন তখন খুব আনন্দ হয়েছিল, কিন্তু এখন কেন জানি সন্দেহ হচ্ছে আবির ভাইয়া কি রাইসার জন্য এসেছিলেন। না, এটা হতেই পারে না, অসম্ভব। জেসিকা তাচ্ছিলের সাথে বলে, কি যে বলিস তুই সাদিদ, অফিসে এত এত সুন্দরী মেয়ে রেখে আবির ভাই কিনা ওকে চিরকুট দেবে? তোর কি মাথা খারাপ হয়েছে? রাইসা মুখ নিচু করে বসে থাকে। সারাদিনের ভালো লাগাটা অপমানের কালিতে লেপ্টে যায় চোখে মুখে। আসলেই তো এমন অসম্ভব ঘটনা তো ঘটতেই পারে না। ইচ্ছে হচ্ছে টিপটা এখনই খুলে ফেলে, সেদিন আর গল্প জমে না। সাদিতের অবশ্য এদিকে মনোযোগ নেই। ও ভ্রুকুচকে নামের লিস্ট দেখছে। হঠাৎ উত্তেজিত গলায় বলে, একটা বুদ্ধি পেয়েছি, চিরকুটালাকে খুব সহজে ধরে ফেলা যাবে। জিনিয়া আগ্রহের সাথে বলে, সিসি ক্যামেরা লাগাবি? সাদিত ওর দিকে হতাশ চোখে তাকিয়ে বলে, অফিসে তো সেটা সম্ভব না। আমি ভাবছি আর কদিন পরেই তো রাইসার জন্মদিন, সেদিন একটা বড় বার্থডে কার্ড কিনবো, তারপর সবাইকে বলবো বাংলায় শুভেচ্ছা লিখতে। জিনিয়ার চোখ চকচক করে ওঠে, ওয়াও, দারুণ বুদ্ধি। চিরকুটের লেখার ছবি তুলে রাখ, পরে মিলিয়ে দেখব কে সেই চিরকুটলা। রাইসার কেন যেন একটু উৎসাহ লাগছে না, থাকুক না একটু অজানা। আজ রাইসার জন্মদিন, এর মাঝে আরও দুবার চিরকুট পেয়েছে, আর একটাতে ওর সেদিনের টিপ পরে আসার জন্য থ্যাঙ্কস জানিয়ে একটা চিরকুট দিয়েছে। আজ সকালে সবার আগেও অফিসে এসেছে। বুক ঢিপটিপ করে নিজের ডেস্কে আসতেই মন ভালো হয়ে গেছে। কাঙ্ক্ষিত চিরকুট ওর ডেস্কে, সাথে একটা গোলাপ ফুল। কাপা হাতে ও চিরকুটটা হাতে নেয়, বিড়বিড় করে পড়ে, রাইসা, শুভ জন্মদিন, আনন্দে কাটুক সারাদিন। ঠিক এমন সময় জেসিকা আর জিনিয়ার গলা পাওয়া যায়, হ্যাপি বার্থডে রাইসা। রাইসা হেসে ঘুরে তাকাতেই ওরা চিরকুটের দিকে থমকে তাকায়। গোলাপ ফুল দেখে জিনিয়া বলে, বাহ, রেড রোজ, দেখি কি লিখেছি আজ। রাইসা হাত বাড়িয়ে চিরকুট দেয়। ওরা একটা লাইন বারবার করে উল্টে পাল্টে দেখে। একটু পরেই সাদিদ একটা বড় বার্থডে কার্ড নিয়ে ঢোকে। তারপর সরে সরে গেয়ে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাইসা। সবাই হাততালি দিয়ে স্বাগত জানায়। সাদিদ এবার বার্থডে কার্ডটা টেবিলের উপর রেখে একটা লাল কলম দিয়ে লিখে, শুভ জন্মদিন সাদিদ। এরপর লাল কলমটা জেসিকা আর জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, নে তোরাও লিখ, সিরিয়াসলি লিখবি? শুভ জন্মদিন টু, শুভ জন্মদিন 3, এমন করে পাশে নাম লিখবি, আর পুরো লেখা বাংলায় লিখবি কিন্তু। আজকে রহস্য ভেদ করব, সবাইকে লাল কলম দিয়ে লিখতে হবে। আমাদের চিরকুটওয়ালাও তো লাল কলম দিয়ে লিখে। রাইসা ওর পাগলামি দেখে হাসে। এই ছেলেটার মনে কোনো প্যাঁচ ঘোষ নেই। জেসিকা আর জিনিয়া লেখা শেষ হতে সাদিদ উৎসাহের গলায় বলে, চল, সবাইকে বলবো যে আজ আমরা রাইসাকে 100 শুভ জন্মদিন লেখা উপহার দিব, এবং সেটা বাংলায়। সেদিন সারাদিন ওদের জন্মদিন লেখা সংগ্রহের অভিযান চলে। সবাই উৎসাহ নিয়েই ওদের কথা মতো শুভ জন্মদিন লেখে। বিকাল নাগাদ যখন অফিসের প্রায় সবাই লিখে ফেলে তখন সাদিদ খেয়াল করে শেষজন লিখেছে, শুভ জন্মদিন মাহবুব। আফসোসের গলায় বলে, ইস, একজনের জন্য সেঞ্চুরি হলো না। জিনিয়া মুখ ভেঙচে বলে, সেঞ্চুরি লাগবে না, চল হাতের লেখা মেলাই। এরপর ওরা 4 জন বার্থডে কার্ডের ওপর হুমড়ি খেয়ে পড়ে। সাদিদ একটা একটা করে লেখা পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে দেখতে থাকে। বিশেষ করে সন্দেহভাজন যারা আছে, আশিক ভাই, নিলয়, আবির ভাই, এদের লেখাগুলো। কিন্তু শেষ পর্যন্ত কারো হাতের লেখার সাথে মেলে না। সাদিদ হতাশ হয়ে মাথা নাড়ে, ইস, একটাও মিলল না, এটা কি করে হতে পারে? চিরকুটে অফিসের কেউ না কেউ দেয়, এটা নিশ্চিত। তাহলে লেখা মিলল না কেন? জেসিকা চিন্তিত গলায় বলে, কেউ ইচ্ছে করে হাতের লেখা পাল্টে লিখেনি তো? রাইসা সংকুচিত গলায় বলে, সাদিদ, বাদ দে এসব, ভালো লাগছে না এখন। জিনিয়া কে যেন ভাবছিল। হঠাৎ ও গম্ভীর মুখে বলে, এখানে কারো লেখার সাথে চিরকুটে লেখা মিলবে না। ওরা 3 জন ওর দিকে ঘুরে তাকায়। সাদিদ জিজ্ঞাসানো গলায় বলে, কেন মিলবে না? জিনিয়া রহস্যের গলায় বলে, কারণ যার হাতের লেখা সে তো এই বার্থডে কার্ডে কিছু লিখেনি। জেসিকা অবাক গলায় বলে, কে সে? জিনিয়া আবার রাইসার দিকে তাকায়, তারপর কঠিন গলায় বলে, সে হলো রাইসা। আমি একদম শতভাগ নিশ্চিত এই চিরকুট ওই লিখে ডেস্কে রাখত।
অন্য কেউ লিখলে এতদিনে সে সামনে আসতোই, কিন্তু আসেনি। অফিসে এত এত সুন্দর মেয়ে থাকতে ওকে কেউ চিরকুট দেবে কেন? ও ইচ্ছে করে মজা করার জন্য এগুলো করেছে। রাইসা, তুই এবার কার্ডে লিখবি, একটা বোমা যেন বিস্ফোরণ হয়। ওরা সবাই স্তম্ভিত হয়ে জিনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। সাদিদ অবিশ্বাসের গলায় বলে, এই তোর মাথা খারাপ হয়েছে নাকি? ও কেন নিজেকে নিজে চিরকুট দেবে? জিনিয়া কঠোর গলায় বলে, সেটা আমি জানি না, সেই ব্যাখ্যা ওই দেবে, তার আগে ওকে লিখতে হবে। ওর গলার স্বর শুনে চমকে যায় রাইসা। নির্বাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। এতদিনের চেনা মানুষ কেমন অচেনা হয়ে উঠেছে। এত ঈর্ষা ওদের মনে। ইচ্ছে করছে একটানে বার্থডে কার্ড ছিঁড়ে ফেলতে। সাদিত এবার ধমক দেয়, জিনিয়া, তোকে এতদিন কিছু বলিনি, এমন বাজে কথা আর কখনো বলবি না। এই রহস্যভেদের খেলা আমি শুরু করেছিলাম, আমি বন্ধ করে দিলাম। চল বাসায় যাই, এই বার্থডে কার্ড আমার কাছেই থাকুক। রাইসা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, না, কার্ডটা দে, আমি লিখব। সন্দেহের কথা যখন উঠেছেই সেটার অবসান হোক। কথা শেষ করে রাইসা ওর হাত থেকে কার্ডটা একরকম জোর করেই ছিনিয়ে নেয়। তারপর লাল কলম দিয়ে লিখতে শুরু করে। জেসিকা আর জিনিয়া তীব্র দৃষ্টিতে ওর লিখতে থাকা শব্দগুলোর দিকে তাকিয়ে থাকে। সকাল 8:11। সাদিদ হাত ঘড়ির দিকে তাকায়, এখনও 4 মিনিট হাতে আছে। রাইসা এই সময়টাতেই এখান দিয়ে অফিস যায়। বড় রাস্তার মোড়ে একটা বটগাছের নিচে সাদিদ মোটর বাইকটা রেখে রাইসার আসার পথে চেয়ে আছে। সেদিন ওর জন্যই এমন বাজে একটা ঘটনা ঘটল। রাইসা সেদিন বার্থডে কার্ডে জেদ করে শুভ জন্মদিন 100 কথাটা লিখেছিল না, চিরকুটের লেখার সাথে কোনো মিল নেই। সাদিদ সেদিন খুব বকেছিল জিনিয়াকে, ওরাও ভীষণ লজ্জিত হয়েছিল। কিন্তু যা হবার তা হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে ওদের সাথে রাইসা পারতপক্ষে কথাই বলে না। তাই আজও আলাদা করে ওর সাথে কথা বলবে, ক্ষমা চাইবে। ওর এমন উদ্ভট আইডিয়ার জন্য মেয়েটা কষ্ট পেল। এমন সময় রাইসাকে আসতে দেখা যায়। হলুদ একটা জামা পরেছে রাইসা, সুন্দর লাগছে। এখনও ওকে দেখতে পাইনি। সাদিত এবার মোটর সাইকেল স্টার্ট করে, তারপর হুশ করে ওর পাশে গিয়ে থামায়। রাইসা আনমনে হাঁটছিল। হুট করে একটা মোটর সাইকেল গা ঘেঁষে থামতেই ও বিরক্ত নিয়ে কিছু বলতে যেয়ে চোখ বড় বড় হয়ে যায়। বিস্মিত গলায় বলে, তুই এখানে? সাদিত গোবেচারা গলায় বলে, আজ এই এলাকায় রিক্সা গাড়ি সব কিছুর ধর্মঘট, তাই ভাবলাম তোকে অফিস পর্যন্ত লিফট দিই। রাইসা হাসে, তারপর বলে, তাই বুঝি? তাহলে রাস্তায় এগুলো কি চলছে? নৌকা, লঞ্চ, স্টিমার? সাদিত এবার হাসে, বলে, এই তো তুই হেসেছিস। অফিসে অমন মুখ গোমড়া করে থাকলে ভালো লাগে? চল উঠে বস। কদিন পর তো আর আমাকে পাত্তাই দিবি না। কোথাকার কোন চিরকোটলার পেছনে বসে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবি। রাইসা উঠতে উঠতে বলে, হা হা হা, তাতে তোর কি, ঘুরবই তো। সাদিত কৃত্রিম মন খারাপ গলায় বলে, আমি তোর পাশে বসে তোকে পেলাম না, তাহলে অপরিচিত চিরকোটলার সাথে তোর ঘুরতে হতো না। নিশ্চিত মনে আমার মতো একটা ভালো ছেলের সাথে ঘুরতে পারতি। রাইসা এবার ওর পিঠে চাপড় মারে, চল এখন, দেরি হয়ে যাচ্ছে। সাদিতের কেন যেন খুব ভালো লাগছে। রাইসাকে আজই প্রথম ওর মোটরসাইকেলে উঠেছে তা না, কিন্তু আজ ওকে অন্যরকম লাগছে। একটু কষ্টও কি হচ্ছে। রাইসাল চোর উড়ছিল বাতাসে, পারফিউমের সুন্দর একটা ঘ্রাণ সাদিতের শরীর থেকে ওর নাকে এসে ঝাপটা মারছিল। কেমন যেন একটা ভালো লাগা ঘিরে ধরে ওকে। ইচ্ছে করছে আজ সারাদিন ওকে বেড়াই ওর সাথে। সেদিন ওরা দুজন একসাথে অফিসে ঢোকে। জেসিকা আর জিনিয়া একবার তাকায়, তারপর মুখ নিচু করে ফেলে। রাইসা আজও কথা বলল না ওদের সাথে। কি করে যে সরি বলবে ঠিক বুঝে পায় না ওরা। দুপুর পর্যন্ত টানা কাজ করে ওরা। লাঞ্চের সময় হতেই সাদিত বলে, চল লাঞ্চ করে আসি। জেসিকা, জিনিয়া উঠে দাঁড়ায়। রাইসা বসে থাকে। সাদিত আবার ডাকতেই ও বলে, তোরা যা, আমি একটু পর খাবো আজ। ইদানিং এমন হচ্ছে, রাইসা ওদের সাথে একসাথে খেতে যেতে চায় না। অনুরোধ করেও লাভ হয় না। ওরা তিনজন পা বাড়ায়। রাইসা বসে বসে কম্পিউটারে কাজ করার ভান করতে থাকে। ওর নিজেরও কষ্ট হয় এমন করে কথা না বলে থাকতে, কিন্তু জিনিয়াটা খুব অন্যায় করেছে ওর সাথে সেদিন। কিছুক্ষণ পর ও সিট থেকে উঠে ক্যান্টিনের দিকে এগোয়। সিঁড়িতে ওদের সাথে একবার চোখাচোখি হতেই মাথা নামিয়ে নেয়। সাদিত পেছন থেকে বলে, তুই খেয়ে আয়, একসাথে চা খাবো। রাইসা মাথা নেড়ে এগোয়। সাদিত জেসিকা আর জিনিয়ার দিকে তাকিয়ে বলে, এই, ওকে সরি বলে ওর সাথে তোরা মিল করে ফেলিস না কেন? ওরা একজন আরেকজনের দিকে তাকায়। জিনিয়া অস্বস্তি নিয়ে বলে, কি করে যে বলি তাই ভাবছি। সাদিত ধমক দিয়ে বলে, এত ভাবাভাবির কি আছে? ঠুস করে বলে ফেলবি। বেশি ভাবতে গেলে কোনো দিন বলতেই পারবি না, শুধু মাঝখান দিয়ে দূরত্ব বাড়বে। আসলেই দিন দিন দূরত্ব বাড়ছেই। কেন যে সেদিন এমন বাড়াবাড়ি করতে। ভাবতে ভাবতে ওরা ওদের ডেস্কেও এসে বসে। সাদিত ওর চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসতেই চোখ স্থির হয়ে যায়।
জেসিকা আর জিনিয়াকে উত্তেজিত গলায় ডাক দিয়ে বলে, আবার চিরকুট। ওরা দুজনে ঝট করে পেছনে ফেরে রাইসার ডেস্কের ওপর তাকায়। আসলে তো আজ আবার নতুন একটা চিরকুট পড়ে আছে। এবার তিনজন এসে কৌতূহলের সাথে চিরকুটের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে, তুমি মন খারাপ করে থাকলে আমার কষ্ট হয়। তার মানে সেই অজানা চিরকুটওয়ালা ঠিক খেয়াল করেছে রাইসার মন খারাপ। বাপরে কি প্রেম, জিনিয়া মনে মনে ভাবে। তারপর হঠাৎ করে ও সাদিতের দিকে তাকিয়ে বলে, দারুণ একটা বুদ্ধি পেয়েছি। এরপরও বুদ্ধিটা বলতেই সাদিত প্রশংসার চোখে ওর দিকে তাকিয়ে বলে, তোর মাথায় তো ভালো বুদ্ধি আছে। রাইসা যখন লাঞ্চ করে নামে ততক্ষণে পিয়ন মিঠু চা দিয়ে গেছে সবাইকে। রাইসার ডেস্কেও এক কাপ চা, পিরিচ দিয়ে ঢাকা। তা দেখে রাইসার মনটা ভালো হয়ে যায়। চেয়ার টেনে বসতে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ে, চোখ বড় বড় হয়ে যায়। আজ ওর টেবিলে দুটো চিরকুট পড়ে আছে। একটা সেই পরিচিত হাতের লেখা, তুমি মন খারাপ করে থাকলে আমার কষ্ট হয়। পাশে আরেকটা চিরকুটে লেখা, তুই মন খারাপ করে থাকলে আমাদেরও কষ্ট হয়, আমরা সরি। জিনিয়া, জেসিকা, সাদিত। রাইসা বুকের ভেতর একটা নরম মায়া টের পায়। অভিমানের মেঘগুলো সরে গিয়ে আজ বহুদিন পর সূর্য উঁকি দেয়। ও পেছন ফিরে তাকাতেই দেখে সাদিত, জিনিয়া আর জেসিকা বাচ্চাদের মতো কান ধরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসে। রাইসা ছুটে গিয়ে জিনিয়া আর জেসিকাকে জড়িয়ে ধরে। ওরাও শক্ত করে ওকে চেপে ধরে। আজ যেন অভিমানের বরফ গড়ল। সাদিত দুষ্টুমি করে বলে, আমাকেও একটু জড়িয়ে ধরতে পারতি। রাইসা মুঠো পাকে ঘুষি দেখিয়ে বলে, মার খাবি? সাদিত প্রাণখোলা হাসি হেসে বলে, আজ সব খেতে রাজি আছি। তোর মুখে হাসি দেখে ভালো লাগছে। চিরকুটওয়ালাও নিশ্চয়ই আজ খুশি হবে। তুই এক কাজ কর, মুখটা হাসি হাসি করে সারা ফ্লোরে একটা চক্কর মেরে আয়। তাতে করে অজানা সেই চিরকুটওয়ালা জানতে পারবে যে তোর মন ভালো হয়েছে। না হলে যে বেচারা কষ্ট পাচ্ছে। ওর কথা বলার ভঙ্গি দেখে সবাই হেসে ওঠে। জেসিকা এবার কোমরে হাত রেখে বলে, কিন্তু চিরকুটওয়ালা বেটা সামনে আসছে না কেন? রাইসা, তুই এক কাজ কর, তোর ডেস্কে একটা চিরকুট ফেলে রাখ যে তুই দেখা করতে চাস। রাইসা হেসে বলে, বাদ দে, দেখা হবার চেয়ে মাঝে মাঝে এই চিরকুট পাই, এটাই অনেক ভালো লাগে। এরপর ওরা চারজনের টিমটা আবার আগের মতো আনন্দে কাজ করতে থাকে। মাঝে মাঝে চিরকুট আসে। ওরা চারজন তখন হুমড়ি খেয়ে লেখাগুলো পড়ে। সেদিনও এমন একটা চিরকুট আসে, আর ওরা চারজন স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। আজ সন্ধ্যায় গ্লোরিয়া জেন্স কফি শপে আসবে। জেসিকা চিৎকার করে ওঠে, অবশেষে সরাসরি দেখার আমন্ত্রণ। জিনিয়া উত্তেজিত গলায় বলে, উফ, শেষ পর্যন্ত রহস্যের পর্দা উঠবে আজ, আমি ভাবতেই পারছি না। সাদিত কৃত্রিম রাগের গলায় বলে, পর্দা উঠুক একবার, ব্যাটাকে এমন ধলাই দেব। এতদিন আমাদের সবাইকে ঘোল খাওয়ালো, ব্যাটার শাস্তি পাও না আসে। রাইসার চোখে মুখে একটা অস্থিরতা। সাদিতের মজার কথায় হাসতে যেও হাসিটা ঠিকঠাক আসে না। জিনিয়া ওর কাছে এসে বলে, তুই কিন্তু দেখা মাত্রই আমাদের টেক্সট করে জানাবি। জেসিকা উৎসাহের সাথে বলে, তার চেয়ে চল আমরাও সাথে যাই। সাদিক ধমক দিয়ে বলে, উনি যাবেন কাবাব মেয়ে হাড্ডি হতে। তোরা আজ রাইসাকে আর বিরক্ত করিস না, আমি ওকে নামিয়ে দিয়ে আসবো। রাইসা চিন্তিত গলায় বলে, আমার কি যাওয়া ঠিক হবে? জিনিয়া চোখ পাকিয়ে বলে, অবশ্যই ঠিক হবে। সাদিত, তুই ওকে ধরে নিয়ে যাবি। আচ্ছা, ছেলেটাকে তুই চিনবি কী করে? কী রঙের শার্ট পরে থাকবে সেটা তো লেখিনি। সাদিত চোখ কুচকে বলে, তুই এত বোকা কেন? আরে যে চিরকুট দেয় সে তো রাইসাকে চেনে, আর ছেলেটা আমাদের অফিসেরই কেউ। রাইসাও ঠিক চিনতে পারবে। আজ গ্লোরিয়া জেন্সে আমাদের অফিসের যে যাবে সেই হলো চিরকুটওয়ালা। এটা অবশ্য সাদিত ঠিক বলেছে। রাইসার এখন কেমন বুক ঢিপ ঢিপ করছে। জীবনে এই প্রথম কারো সাথে কোনো রেস্টুরেন্টে বসতে যাচ্ছে ও। গুলশান 1 নম্বর গোলচক্করের একটু আগেই গ্লোরিয়া জেন্স কফি শপ। পরিপাটি সুন্দর একটা কফি শপ। এখানে বসে অনেকে হৃদয়ের কথা আদান প্রদান করে। রাইসা যখন সাদিতের মোটরসাইকেল থেকে নামে ততক্ষণে নগরীতে আলোকসজ্জার সন্ধ্যা নেমেছে। সাদিত চটল গলায় বলে, আমি কি থাকবো তোর সাথে? রাইসা হেসে বলে, থাকতে পারিস, আমার অসুবিধে নেই। সাদিত মাথা নেড়ে বলে, না, কাবাব মেয়ে হাড্ডি হয়ে লাভ নেই। তার চেয়ে তুই ভেতরে যে বস, আমার একটা জায়গায় যেতে হবে। তোর শেষ হলে ফোন দিস, যাবার সময় পারলি নিয়ে যাব। ওর কথাটুকুতে একটা কেয়ারিং ছিল। রাইসার ভালো লাগে। হাত নেড়ে বিদায় দিয়ে সামনে এগোয়। সাদিত ওর চলে যাওয়া দেখে। ভেতরের ঝলমলে কফি শপের ভেতর রাইসা অদৃশ্য হয়ে যেতেই সাদিত মোটরসাইকেল সামনে এগোতে গিয়েও থেমে যায়। কি যেন মনে হতে কফি শপ থেকে একটু দূরে যে থামে। তারপর স্টার্ট বন্ধ করে কফি শপের প্রবেশপথে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটার পর একটা গাড়ি এসে থামছে। সুবেশ তরুণ তরুণা আনন্দিত মুখে নেমেই অদৃশ্য হয়ে যাচ্ছে ভেতরের রঙিন কফি শপে। এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করবার পর হঠাৎ একটা গাড়ি এসে থামে। সাদিত দূর থেকে দেখতে পায় ওদের অফিসের আবির ভাই নামছেন। সাদিত যেন একটা জোর ধাক্কা খায়।
আবির ভাই? সেজন্যই বুঝি উনি ইদানিং মাঝে মাঝেই ওদের কিউবে এসে গল্প করেন। যাক, রাইসা নিশ্চয়ই খুব খুশি হবে। অফিসের সবচেয়ে সুদর্শন ছেলেটাই ওকে চিরকুট দেয়। সাদির যেন কল্পনায় ওর আনন্দিত মুখটা দেখতে পায়। সাদির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মোটর সাইকেল স্টার্ট দেয়। কেন যেন খারাপ লাগছে। ধীরে ধীরে মোটর সাইকেলের গতি বাড়ে, সেই সাথে পাল্লা দিয়ে ওর মনের অজানা কষ্টটাও বাড়তে থাকে। রাইসা আজ গোলাপি রঙের একটা জামা পরেছে। দূর থেকে ওকে দেখেই জিনিয়া চিৎকার করে ওঠে, এই যে আমাদের গোলাপি পরি চলে এসেছে। ইস, কাল সারা রাত ঘুম হয়নি, তাই তুই ফোনটাও বন্ধ করে রেখেছিলি। এবার বল দেখি কে এমন চিরকুট দিত। জেসিকাও কৌতূহল নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। সাদির চেয়ারে বসে মিটিমিটি হাসছিল। ও তো কাল রাতেই জানে আবির ভাই সে মানুষ যে এমন চুপি চুপি চিরকুট দিত। ও কৌতূহল নিয়ে জিনিয়া আর জেসিকার মুখের দিকে তাকিয়ে থাকে। আবির ভাইয়ের কথা শোনার পর ওদের অবস্থা কি হবে তাই দেখার খুব ইচ্ছে। রাইসা হাত তুলে বলে, আগে একটু বসতে দে, তারপর বলছি। ব্যাগ রেখে চেয়ারে বসে ও বলে, হ্যাঁ কাল সেই চিরকুটলা এসেছিল, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এখনই ওর নামটা বলতে নিষেধ করেছে। কিছুদিন পর ওই বলবে সবাইকে। সাদিদ আবির ভাইয়ের কথা বলতে গিয়েও থেমে যায়। না থাক, রাইসা এখনই চাচ্ছে না নামটা কেউ জানুক। আরও আগ বাড়িয়ে বললে তখন সবাই খেপাবে ও কেন লুকিয়ে লুকিয়ে দেখেছিল। জিনিয়া জোরে জোরে মাথা নেড়ে বলল, হবে না, আমাদের বলতেই হবে। জেসিকাও ওর সাথে সুর মেলায়। রাইসা এবার মুখে কুলু পাঠে। সাদিদ অবশ্য জোর করে না, শুধু আলতো করে বলে, তাহলে তো এখন থেকে আর চিরকুট আসবে না। রাইসা ছোট্ট একটা হাসি দিয়ে বলে, আসবে, আমি বলেছি মাঝে মাঝে দিতে। জিনিয়া নাক কুচকে বিরক্তি প্রকাশ করে, এসব লুকোছাপা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমাদের না বললে কিন্তু আমরা তোর সাথে আর কথাই বলবো না। রাইসা এবার চেয়ার ছেড়ে উঠে ওদের জড়িয়ে ধরে। আর কটা দিন সবর কর, সব বলবো। সাদিদ ভ্রুকুচকে ভাবে, তবে কি রাইসা একেবারে বিয়ের চিন্তা করছে? সেদিন ওরা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চায় কি কি গল্প হলো, কি খেলো, বিলকে দিল, কিন্তু নামটা না বলাতে সবাই খুব হতাশ। সাদিদের অবশ্য জিভ সুরসুর করছিল নামটা বলার জন্য, কিন্তু রাইসার কথা ভেবেই আর বলা হয় না। ইদানিং আবির ভাইকে দেখলেই ওর কেমন মন খারাপ হয়। রাইসা আসলেই ভাগ্যবান। সেদিন অফিস শেষে সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে সাদিদ বসেছিল। বাসার জন্য কিছু ফ্রাইড চিকেন নাস্তা নিয়ে যাবে। এর টোকেনটা আসতে দেরি হচ্ছিল। আনমনে পুরো রেস্টুরেন্টে চোখ বোলাতে গিয়ে হঠাৎ থেমে যায়। ভালো করে তাকাতেই ওর চোখ বড় হয়ে যায়। আবির ভাই, সাথে একটা দারুণ সুন্দর মেয়ে, বেশ আন্তরিকভাবে দুজনে হাত ধরে বসে আছে। ওর দিকে তাকিয়ে থাকা খেয়াল করে আবির ভাই হাত নাড়েন, ইশারায় কাছে যেতে বলেন। ওর কাছে যেতেই আবির ভাই পরিচয় করিয়ে দেন, আমার কাছের বন্ধু নীলা। আর নীলা, ও হলো সাদিদ, আমার কলিগ। সাদিদ সালাম দিয়ে পরিচয় হয়। আবির ভাই বসতে বলেন ওদের সাথে, কিন্তু সাদিদ বাসায় যেতে হবে বলে বিদায় নেয় ওদের কাছ থেকে। ফেরার পথে ওর মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরতে থাকে, আবির ভাই রাইসাকে ঠকাচ্ছে? ইচ্ছে করে রাইসার সাথে মজা করেছে? ইস, মেয়েটা কষ্ট পাবে তো। কথাটা ভাবতেই ওর মুখ গম্ভীর হয়ে যায়। না, ওই রাইসাকে কিছুতেই কষ্ট পেতে দেবে না। পরদিন অফিসে আসতেই রাইসাকে দেখতে পায় সাদিদ। মেয়েটা আজ নীল রঙের একটা জামা পরেছে, এক মনে কম্পিউটারে কাজ করছে। কেমন সহজ সরল একটা মুখ। ওকে কেউ ঠকাবে এটা ভাবতেই বুকে একটা কষ্ট টের পায়। না, আজ ওর সাথে আলাদা করে বসতে হবে। আবির ভাইয়ের ব্যাপারে ওকে সাবধান করতে হবে। ওর দিকে চোখাচোখি হতেই ও কষ্ট করে হাসে, তারপর বলে, সব ঠিকঠাক? রাইসা মাথা নাড়ে, একদম। সেদিন পুরোটা দিন সাদিদ চুপচাপ থাকে, কারোর সাথে একটু কথা বলে না। রাইসা, জেসিকা আর জিনিয়া বারবার করে জিজ্ঞেস করেও কোনো সতর্ক পায় না। সাদিদ চুপ থাকা মানে পুরো অফিস নিরানন্দ। আর এমনটাও কখনো হয়নি, তাই সারাটা দিন একটা ভীষণ অস্বস্তিতে কাটে সবার। সেদিন অফিস শেষে রাইসা ব্যাগ গুছিয়ে বের হতে যেতেই সাদিদ গম্ভীর মুখে বলে, একটু পরে বের হ, আজ তোর সাথে আমার কথা আছে। রাইসা অবাক চোখে তাকিয়ে বলে, আমার সাথে কথা? তাহলে সারাদিন বলিসনি কেন? সাদিদ চোখ মুখ শক্ত করে বলে, সবার সামনে বলবো না তাই। তুই একটু বস, সবাই বেরিয়ে যাক তারপর বলবো। রাইসা ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ব্যাগ রেখে চেয়ারে বসে আবার কম্পিউটার খোলে। পিয়ন মিঠুকে 2 কাপ চা দিতে বলে সাদিদ। কাজের চাপ বেশি থাকতে মাঝে মাঝে অফিস শেষেও ওদের থাকতে হয়, তাই ওদের থাকাটা অস্বাভাবিক লাগে না কারো কাছে। মিঠু চা দিয়ে যেতেই সাদিদ চায়ে চুমুক দিতে দিতে বলে, রাইসা তুই ভুল করছিস, আবির ভাই তোকে ঠকাচ্ছে। আবির ভাই নীলা নামে আরেকটা মেয়েকে ভালোবাসে। আমি সেদিন ওনাদের একসাথে একটা রেস্টুরেন্টে দেখেছি। রাইসা অবাক গলায় বলে, কি বলছিস, কিছু বুঝতে পারছি না। আবির ভাই কাকে ভালোবাসে তা দিয়ে আমি কি করব? সাদিদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, জানি তুই না বোঝার ভান করছিস, কিন্তু আমি জানি আবির ভাই তোকে চিরকুট দিত। সে
সেদিন গ্লোরিয়া জিন্সে আবির ভাই তোর সাথে দেখা করতে গিয়েছিল। আমি বাইরে থেকে দেখেছিলাম। রাইসা চোখ বড় বড় করে বলে, ও তুই গোয়েন্দাগিরি করছিলি? কিন্তু কেন? সাদিদ মুখ নিচু করে বলে, না এমনি, তুই কার না কার সাথে ফেসে যাস তাই। যখন দেখলাম আবির ভাই তখন নিশ্চিন্ত হয়ে চলে এসেছি, কিন্তু এখন আর নিশ্চিন্ত থাকতে পারছি না। উনি তোকে ঠকাচ্ছে। রাইসা ফিক করে হেসে ফেলে, উনি আমাকে ঠকাচ্ছেন না। সেদিন উনি নীলা আপার সাথেই দেখা করতে ওখানে গিয়েছিল, আমার সাথেও পরিচয় করিয়ে দিয়েছিল। সাদিতের এবার অবাক হবার পালা। তাহলে তোকে কে চিরকুট দিত? তাকে আবির ভাই দেখেছে। রাইসার রহস্যের গলায় বলে, বলেছি না পরে বলবো। আর আমার ব্যাপারে তোর এত আগ্রহ কেন? আমি যার সাথে ইচ্ছে প্রেম করি তাতে তোর কি? সাদিতের মন খারাপ হয়ে যায়। ওর নিচের ঠোঁট কামড়ে মাথা নাড়ে, তারপর বিষণ্ণ গলায় বলে, আসলেই তো, তুই যার সাথে ইচ্ছে প্রেম করবি তাতে আমার কি? চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। রাইসা ওর বিষাদে বদলে যাওয়া মুখটা খেয়াল করে। সাদিত কেন কষ্ট পায় কথাটা ভাবতে ভাবতে ওর সাথে অফিসের বাইরে এসে মোটর সাইকেলে ওঠে। সাদিত মোটর সাইকেল স্টার্ট করতেই রাইসা আলতো করে ওর কাঁধে হাত ধরে বসে। সাদিত একটু কেঁপে ওঠে। মোটর সাইকেল চলতে শুরু করতেই রাইসা টের পায় আজ সাদিত জোরেই চালাচ্ছে। সাদিত অবশ্য টের পায় না, মন আজ বিক্ষিপ্ত লাগছে। রাইসার শেষ কথাগুলো জোর ধাক্কা দিয়েছে। আসলেই তো ওর কি? ভাবতে ভাবতে একটা মোড়ে বাঁক নিতে গিয়ে হঠাৎ করে বিপরীত দিক থেকে একটা সিএনজি হুট করে সামনে এসে পড়ে। সাদিত মুখোমুখি সংঘর্ষ এড়াতে দ্রুত মোটরসাইকেল বামে ঘুরিয়ে জোরে ব্রেক কষে। পেছনে বসে থাকা রাইসা উড়ে গিয়ে পাশের ফুটপাতে গিয়ে পড়ে। মোটরসাইকেলটা গায়ের ওপর গিয়ে সাদিত ফুটপাতে গড়িয়ে পড়ে যায়। ওর শুধু একটা কথা মনে হয়, রাইসার মাথায় হেলমেট নেই। কথাটা মনে হতেই ও লাফ দিয়ে উঠে দাঁড়ায়। পায়ে তীব্র ব্যথা টের পায়, হয়তো ভেঙে গেছে। ব্যথা অগ্রাহ্য করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফুটপাতে পড়ে থাকা রাইসার দিকে এগোয়। কাছে আসতে ওর বুক ধরাশ হয়ে ওঠে। রাইসা নিঃসাড় পড়ে আছে, মাথার রক্তে ভেসে যাচ্ছে। পাশে ওর হ্যান্ডব্যাগ। সাদিত চিৎকার করে বলে, একটা গাড়ি ব্যবস্থা করেন কেউ প্লিজ, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। রাইসাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় ততক্ষণে আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে। পুরোটা পথ রাইসার মাথা কোলে করে নিয়ে বসেছিল। রক্তে ভেসে যাচ্ছিল ওর শার্ট প্যান্ট। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না সাদিত। ভর্তি হওয়া মাত্র ডাক্তার জানালেন রক্ত লাগতে পারে। সাথে সাথে সাদিত বলে, আমি রক্ত দেব। ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ, আমারও একই রক্তের গ্রুপ। কিছুক্ষণের মধ্যে রক্ত দেবার ব্যবস্থা হয়। ডাক্তার ওকে তাড়া দেয় রাইসার পরিবারের লোকজনদের খবর দিতে। এতক্ষণে সাদিদের হুঁশ হয়। তাই তো একটা খবর যে দেওয়া খুব জরুরি, কিন্তু ওর বাড়ির কারো নম্বর তো নাই। হঠাৎ করে রাইসার ব্যাগের কথা খেয়াল হয়। আসার সময় একজন ব্যাগটা হাতে ধরিয়ে দিয়েছিল। সাদিত দ্রুত ব্যাগের চেন খুলতেই রাইসার মোবাইলটা দেখতে পায়। তারপর মোবাইলে কল লিস্ট খুঁজতে আম্মু লেখা একটা নম্বর দেখতে পায়। তারপর দ্রুত ফোন করে জানায় রাইসা হাসপাতালে ভর্তি আছে। ওপাশ থেকে কান্নার শব্দ পাওয়া যায়। সাদিতের আর একবার নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। মোবাইলটা ব্যাগে রাখতে যেতেই হঠাৎ সাদিল খেয়াল করে একটা কাগজের টুকরো পাশে পড়ে আছে। হয়তো মোবাইল বের করার সময় কাগজের টুকরোটা পড়েছে। টুকরোটা হাতে নিয়ে রাখতে যেতেই হঠাৎ খেয়াল করে এটা সেই নীল কাগজের চিরকুট, যাতে লাল কালিতে লেখা, গতকাল তোমাকে নীল জামাতে একদম নীল পরীর মতো লেগেছে। সাদিত থমকে যায়। তাহলে কি আজকে চিরকুট এসেছিল? কিন্তু আজ তো কোনো চিরকুট আসেনি। আসলে অন্তত ওদের বলতো, দেখাতো। আর এখানে গতকাল নীল জামা পরার কথা লেখা, কিন্তু রাইসা তো নীল জামা পরেছে আজ। তাহলে বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে হতেও থমকে যায়। তাহলে কি জিনিয়ার কথাই ঠিক? এই চিরকুটগুলো কি রাইসা লিখে রাখত? রাইসা হাসপাতালের একটা কেবিনে বালিশে হেলান দিয়ে বসে নুডলস খাচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে। সাদিত ভেতরে ঢুকতেই ওর মুখ তুলে হাসে। ক্লান্ত একটা হাসি, কিন্তু সুন্দর। এই কদিনের যেমন শুকিয়ে গেছে। আজ 4 দিন হয়ে গেল রাইসা হাসপাতালে। এখন অনেকটাই ভালো। মাথার আঘাত অতটা খারাপ কিছু ছিল না। সিটি স্ক্যান রিপোর্টে সব ঠিকঠাকই এসেছে। সাদিতের পা মচকে গিয়েছে শুধু, আর তেমন কিছু না। এই কটা দিনও বলতে গেলে সারাক্ষণই রাইসার পাশে পাশে থেকেছে। একটা তীব্র অনুশোচনায় মনে মনে পুড়ে মরছিল। আজ রাইসাকে নিজে নিজে নাস্তা খেতে দেখে একটু খুব ভালো লাগছে। সাদিত পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর বিছানার পাশে বসতেই রাইসা দুর্বল গলায় বলে, তুই এবার বাড়ি যা, আমি তো ভালো হয়ে গেছি। সাদিত সংকুচিত গলায় বলে, আমার অসাবধানতার জন্য তোর এত বড় একটা দুর্ঘটনা হলো। রাইসা ওকে থামিয়ে দিয়ে বলে, শোন, এটা তো তোরও হতে পারতো। এসব নিয়ে ভাবিস না। কপালে যা ছিল তাই হয়েছে। নিজেকে এত দোষ দিস না। আসলে ওই দিন চিরকুটটা নিয়ে তোকে উল্টাপাল্টা কথা শোনালাম, তাতে করে তোর মন খারাপ ছিল, আনমনে ছিলি। পরোক্ষভাবে দোষটা আমারই। সাদিত একটু চুপ থাকে, তারপর নিচু গলায় বলে,
রাইসা, একটা সত্য কথা বলবি? রাইসা ঘাড় কাত করে বলে, বলবো, বল কি জানতে চাস? সাদিদ ইতস্ত করে বলে, চিরকুটগুলো কি তুই লিখতি, তাই না? রাইসা চমকায়, এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে পুরো 1 মিনিট, তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ আমি লিখতাম। একটা মুহূর্তের জন্য যেন পৃথিবী থেমে যায়। সাদিদ বিস্মিত গলায় বলে, কিন্তু কেন? রাইসা ম্লান হাসে, তারপর বলে, আমাকে কেউ কখনো ভালোবাসতে চায়নি। জেসিকা আর জিনিয়ার প্রেমের কথা শুনতে শুনতে নিজেকে খুব ছোট মনে হতো, একটা হীনমন্যতায় ভুগতাম। ওরা যখন গল্প করতো আমি শুধু শুনতাম, নিজে কখনো গল্প করতে পারিনি। সেদিন হঠাৎ করে মাথায় বুদ্ধিটা এলো, নিজে চিরকুট লিখে ওদের অজান্তে আমার ডেস্কে ফেলে রাখতাম। তারপরের ঘটনা তো তোদের জানা, তোরা সবাই আমাকে অন্য চোখে দেখা শুরু করলি, এমনকি তুইও আমাকে একটু হলেও ঈর্ষা করা শুরু করলি। খুব ভালো লাগতে লাগলো। মাঝে জিনিয়া সন্দেহ করে ব্যাপারটা গোবলেট পাকিয়ে ফেলেছিল। সেদিন অবশ্য হাতের লেখা আমি ইচ্ছে করেই অন্যরকম করে লিখেছিলাম, যাতে ধরা পড়ে না যায়। একটা শব্দ তো তাই সহজেই আলাদা করে লিখতে পেরেছিলাম। ধীরে ধীরে আমার লোভ বাড়তে থাকলো। কতদিন আর এই চিরকুটের কথা বলবো? তাই একদিন দেখা হবার মিথ্যে কথা লিখলাম। মিথ্যে মিথ্যে কফি শপে গিয়ে 2 কাপ কফি নিয়ে বসলাম। মাঝে আবির ভাই এলেন, তাতে করে সেদিন বেশিক্ষণ বসতে পারিনি। এভাবে আমি নিজেই কাল্পনিক একটা ছেলের সাথে প্রেম করতাম। তোকে সব বললাম, তোর ইচ্ছে হলে জেসিকা জিনিয়াকেও বলতে পারিস। সেক্ষেত্রে আমার হয়তো আর চাকরি করা হবে না। একটানা কথাগুলো বলে হাঁপিয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাদিদ বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। একটা মানুষের ভেতর কষ্টটা ঠিক কত বড় হলে এমন করতে পারে? বুকের ভেতর ভেঙে চুরে যেতে থাকে। ইচ্ছে করছে এই বোকা মেয়েটাকে নিজের ভেতর মিশিয়ে নিতে। সাদিদ লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ওর হাত ধরতেই ও চমকে উঠে তাকায়। সাদিদ কাপা গলায় বলে, রাইসা, তোর চিরকুট দেবার কথা সবাইকে বলবো আমি। রাইসা ওর হাত ধরে রাখা হাত ছাড়িয়ে নিয়ে বলে, আচ্ছা বলিস, সত্যটা তো সবার জানা উচিত। সাদিদ ওর চোখে চোখ রেখে বলে, সবাইকে বলবো চিরকুটগুলো আমিই দিতাম। সেদিন গ্লোরিয়া জিন্স কফি শপে আমার সাথে তোর দেখা করার কথা ছিল, তাই সেদিন আমি নিয়ে গিয়েছিলাম। আবির ভাইয়াকে আমি ম্যানেজ করব, তুই একটুও ভাবিস না। রাইসা চেয়ে থাকে, তারপর বিষণ্ণ হাসি হেসে বলে, কেন করবি তুই প্রায়শ্চিত্ত? ভাবছিস তোর জন্য আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে? এসব ভাবনা মাথা থেকে তারা। এখন যা, আমি একটু ঘুমাবো। সাদিদ কিছু বলতে যেও থেমে যায়। আচ্ছা, পরে ওকে বুঝিয়ে বলতে হবে। আজ 15 দিন পর রাইসা অফিসে এলো। অফিসের সবাই আজ ওকে ঘিরে ধরেছে, ফুল দিয়ে পুরো ডেস্ক সাজানো। জেসিকা আর জিনিয়া ওকে আজ দুপাশ থেকে জড়িয়ে ধরে রাখে। সাদিদ শুধু কেমন মন খারাপ করে ওর দিকে চেয়ে থাকে। দুপুরে বহুদিন পর ওরা একসাথে লাঞ্চে যায়। অনেকক্ষণ গল্প করে ওরা খেতে খেতে খাওয়া শেষে যখন ডেস্কে পৌঁছে, তখন হঠাৎ জিনিয়া চিৎকার করে বলে, আবার চিরকুট। ওরা 4 জন ঘুরে তাকায়, চেয়ে দেখে সত্যি রাইসার টেবিলের ওপর ছোট্ট একটা নীল কাগজ পড়ে আছে। জিনিয়া ছো মেরে চিরকুটটা তুলে নিয়ে জোরে জোরে বলে, উইল ইউ ম্যারি মি? জেসিকা চিৎকার করে বলে, একেবারে বিয়ের প্রপোজাল। রাইসা বিস্মিত চোখে তাকিয়ে থাকে, ও কিছুই বুঝতে পারছে না। এই চিরকুট কে দিল? জিনিয়া ঠোঁট কামড়ে বলে, আজ ইংরেজিতে চিরকুট লিখেছে। আচ্ছা, এই হাতের লেখাটা খুব পরিচিত লাগছে। এই জেসিকা, দেখ তো এটা কার হাতের লেখা? জেসিকা এবার কাছে এসে চিরকুটটা হাতে নেয়, তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক গলায় বলে, এইটা তো সাদিতের হাতের লেখা। এই বদমাশ, এটা তুই লিখেছিস? রাইসা চোখ বড় বড় করে তাকায়, ও কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সাদিত মুচকি মুচকি হাসে, তারপর চিরকুটটা হাতে নিয়ে বলে, হ্যাঁ, এটা আমারই লেখা। এতদিন সব চিরকুট আমিই দিতাম। ইচ্ছে করে চিরকুটগুলো বাংলায় লিখতাম যাতে তোরা ধরতে না পারিস। আমি ওকে না করেছিলাম আমার নাম বলতে। এখন ওকে জিজ্ঞেস কর ও আমাকে বিয়ে করবে কিনা। রাইসার মনে হয় আজ বহুদিন পর বুঝি বৃষ্টি হলো। মনের ভেতর জমে থাকা কালো মেঘগুলো আজ বৃষ্টি হয়ে যেন ঝরছে। বাতাসে বুঝি কামিনী ফুলের ঘ্রাণ বেশি আসে। এত সুন্দর কেন জীবন? জিনিয়া আর জেসিকা উচ্ছ্বসিত গলায় বলে, বিয়ে করবে না মানে? অবশ্যই করবে। কী রে, কথা বলছিস না কেন? রাইসা এবার পূর্ণ দৃষ্টিতে সাদিতের দিকে তাকায়, তারপর বলে, এক শর্তে বিয়ে করব। ওরা 3 জন একসাথে চেঁচিয়ে ওঠে, কী শর্ত? রাইসা লাজুক গলায় বলে, আমাকে প্রতিদিন একটা করে চিরকুট দিতে হবে। সাদিত নরম হেসে বলে, দেব তো। প্রতিদিন একটা করে ভালোবাসার চিরকুট পাবি। সেদিনের পর থেকে সাদিত সত্যি সত্যি প্রতিদিন একটা করে চিরকুট লিখল রাইসাকে। আর রাইসা প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করত সেই চিরকুটের জন্য। চিরকুটের টুকরো টুকরো অপার্থিব সুখগুলো শুয়ে শুয়ে থাকতো ওদের। সমাপ্ত।